ভক্তবৃন্দ শ্রী চরণান্নবাদ প্রণাম সারা পড়েছিল প্রভাতের জানা সুস্বাদ প্রণাম নিবেদন করে আজকের গীতা পাঠ শ্রীমদ্ ভগবদ্গীতা দ্বিতীয় অধ্যায় শ্লোক নম্বর 61 পাঠ করে শ্রবণ করব। তানি সর্বাণি সংযম্য যুক্ত অসিত মৎপরঃ বশে হি যস্য ইন্দ্রিয়াণি তস্য প্রজ্ঞা প্রতিষ্ঠিতা। অনুবাদ: যিনি তার ইন্দ্রগুলিকে সম্পূর্ণরূপে সংযত করে আমার প্রতি উত্তম ভক্তি পরায়ণ হয়ে তার ইন্দ্রগুলিকে সম্পূর্ণরূপে বশীভূত করেছেন, তিনি স্থিতপ্রজ্ঞা। তো আমরা আলোচনা করে আছি, আমরা শ্রবণ করছি যে অর্জুন প্রশ্ন করেছিলেন, যিনি ভক্তিযোগী ব্যক্তি, তো সেই ভক্তের লক্ষণ কি, তিনি কিভাবে কথা বলেন, কিভাবে অবস্থান করেন, তার ইন্দ্রগুলিকে কিভাবে তিনি সংযত রাখেন। তো ভগবান উত্তর দিলেন, সেই ভক্তের লক্ষণ তিনি কোনো মন গড়া কথা বলবেন না। তারপরে তিনি বললেন যে তিনি কিভাবে কথা বলেন না, দুঃখেষু অনুদিগ্বনা সুখেষু বিগত স্প্রিয়া, তিনি সুখে দুঃখে সমভাবাপন্ন। তারপর তিনি কিভাবে অবস্থান করেন। তো ভগবান উত্তর দিলেন যে তিনি কুর্ম যেমন অঙ্গ প্রত্যঙ্গগুলোকে তারা গুটিয়ে রাখে, তার যখন প্রয়োজন তিনি বের করেন, সেরকম ভক্তরা তার ইন্দ্রগুলিকে ভগবত সেবার জন্যই ব্যবহার করেন। তো আজ বলছেন তিনি ইন্দ্রগুলিকে কিভাবে সংযত করেন, তো ভগবান সেটাই বলছেন, তার ইন্দ্রগুলিকে ভগবত সেবায় যদি যুক্ত রাখেন, ভগবানের সেবায় যুক্ত রাখেন, তাহলে সেই ইন্দ্রগুলি সংযত থাকেন। তো এখানে শ্রীল প্রভুপাদ উল্লেখ করেছেন কিনা অম্বরীশ মহারাজের কথা, সবৈ মন কৃষ্ণ পদারবিন্দ বাচাংসি বৈকুণ্ঠ গুণার্ণবর্ণনি করৌ হরির মন্দির মার্জনাদেশু শ্রুতিং চকারচ্যুত সৎকথয়োদে। তো অম্বরীশ মহারাজ ছিলেন পৃথিবীর শোষাগোড়া, পৃথিবীর রাজা। তিনি ভগবানের ভক্ত এবং তার সমস্ত ইন্দ্রিয়গুলিকে তিনি ভগবত সেবায় নিযুক্ত করেছিলেন। তিনি তার ইন্দ্রগুলিকে সর্বক্ষণ তিনি ভগবানের সেবায় যুক্ত রাখতেন। তিনি মহারাজ অম্বরীশ তার মনকে শ্রীকৃষ্ণের চরণের বৃন্দরে তিনি ধ্যান করতেন। তার বাণী দিয়ে তিনি বৈকুণ্ঠের গুণ বর্ণনা করতেন, ভগবানের কথা বলতেন।